ভাই তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, পাবজির এই ভিডিওটা যখন আমি প্রথম দেখি তখন আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই। দেখো তারা কিন্তু স্বামী স্ত্রী একসাথে শুয়েছিল। দেখো সকাল হয়ে যাওয়ার কারণে তার বন্ধু এসে তার বাড়ি ডাকতে, তারা দুজন একসাথে কাজে যাবে বলে। যাই হোক বিবির কাছ থেকে বিদায় নিয়ে তারা দুজন রওনা নিল কাজের উদ্দেশ্যে, তাও আবার সাইকেলে। দেখো তারা কিছুক্ষণ যাওয়ার পরে একটা মাইক্রো গাড়ি তাদের বাড়ি মুখে ঢুকলো। আর সে ভাবছে আমি তো এখন কাজে যাচ্ছি, আর আমার বাসায় এখন মাইক্রো গাড়ি নিয়ে কে ঢুকলো আর কিসের জন্য ঢুকলো। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলো আজ আমরা কাজে যাবো না, আর তারা এখন দেখবে এই অসময় আমার বাসায় কে ঢুকলো। তারা সাইকেল ঘুরিয়ে বাসা মুখে রওনা নিল তাদের দেখতে যে কে এসে তাদের বাসায়। ভাই বিশ্বাস করেন ওরা বাসায় যে যেটা দেখলো সেটার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না। ভাই কোনো কিছু না ভেবে ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যেটা দেখে। ভাই বাকিটা ইতিহাস, তারপরে তোমরাই বলো বাকিটা কি হতে পারে। তো বন্ধুরা পার্ট 1-এ দেখেছেন পাবজির বউ পরকিয়া করতে যেয়ে হাতে নাতে ধরা খেয়ে গিয়েছে, আর তারপরে ওদের সাথে কি হয়েছে পার্ট 2 দেখতে থাকুন। দেখেন তার বউ অন্য লোকের সাথে পরকিয়া করছে বলে তার বন্ধুর সাথে এই কথাগুলো শেয়ার করলো। জবাবে তার বন্ধু বলে সবকিছু যখন হয়ে গিয়েছে তবে ওই দুইজনকে ছেড়ে দেওয়া যাবে না। আর এই কথা শোনার পরে তখন যে ও কি করবে সেটা ওর মাথায় একদমই আসছিল না। আর তখনই হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে হাতে থাকা কুড়াল দিয়ে এক কোপে তাকে মেরে দেয়, আর তখনই সে সঙ্গে সঙ্গে মারা যায়। আর তার সাথে থাকা বন্ধু লাশটাকে ঘাড়ে করে নিয়ে বাইরে এক জায়গায় পুঁতে দেয়। তারপরেও মাথার রাগ ঠান্ডা না হয়ে সে ঘরের মুখে রওনা নেয়। আর সে ঘরের ভেতরে ঢুকে তার বিবিরে এত পরিমাণ মারধর করে সে পরবর্তীতে সেও মারা যায়। সে তার বিবির লাশটা কি করবে তার মাথায় একদমই আসছিল না। তারপরে তার মাথায় হঠাৎ করে বুদ্ধি চলে আসলো, বাসার থেকে কিছু দূরে পাহাড় থেকে সে ফেলে দিবে। তারপরে পাহাড় থেকে লাশটা ফেলতে যেয়ে হঠাৎ করে পুলিশ সঙ্গে সঙ্গে দেখে ফেলে। তো বন্ধুরা তারপরে কি হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা।